কলিজারা পুরা ভাইয়ারা, এই যে একটু বাজারে গেছিলাম, একটা মুরগি আনলাম, কারেন্ট ছিল না, সেজন্য চামড়া ড্রেসিং করে দিতে পারিনি। এই যে একটা মুরগি আনা হয়েছে, ছেলে কাচ্চি খাবে, তো মুরগি দিয়ে রান্না করে দেবো, গরুর মাংস আনিনি। এই যে এক প্যাকেট পোলাও চাল আনছি, আর এই যে একটা কাচ্চির মশলা আনা হয়েছে। বাজার আর কি টুকটাক কিছু বাজার। মেয়ে কহি বাজিটা খেতে পছন্দ করে, ডিম দিয়ে কহি কিনে আনছি। আমার জন্য আনছি দুন্দুল। দুন্দুলের তরকারিটা গরমের মধ্যে খেতে ভালোই লাগে। এই বাতি কিনা ভাইঙ্গা দেখছে, যে দেখাইছে, যে আমি বলছি যে ই হবে কিনা, সেজন্য ভাইঙ্গা দেখায় দিছে। এই যে এখানে 1 কেজির বেশি দুন্দুল আনা হয়েছে। আনা হয়েছে শসা 1 কেজি, 1 কেজি পেঁয়াজ আনছি 1 কেজি। মাছের উপরে আনছি, মাছগুলো তো বইলাই গেছে মনে হয়। এখানে ঝাটকা মাছ, এই মাছগুলো খেতে ভালো লাগে, সেজন্য এই মাছগুলো আনছি। এখানে আনা হয়েছে তেজপাতা, এখানে আনা হয়েছে গরম মশলা আর জিরা, এখানে আনা হয়েছে শিং মাছ, এখানে শিং মাছ, এগুলো মাছ আর শিং মাছগুলো রাখলাম। এখানে আনা হয়েছে একটা বাঙ্গিটা আবার আমার খুবই পছন্দ, গরমের মধ্যে খেতে ভালো লাগে। এই যে একটা বাঙ্গি আনছি কতগুলো লেবু আনা হয়েছে গরমের মধ্যে। লেবুর শরবত বা লেবু সব কিছুর মধ্যে লেবুটা ভালো লাগে। এই যে লেবু, আর আনা হয়েছে আলু, টমেটো, কাঁচামরিচ। এই তো এই সপ্তাহে আজকে আনলাম। আর ফ্রিজে আরও মাছ আছে, মুরগির মাংস তো থাকবেই, তো হয়ে যাবে। এই সপ্তাহ বাজারে যাবো না। যারা রোদের মধ্যে বাজারে যেতে যে কি কষ্ট, যে যায়, যার স্বামী নাই, সে বুঝে কতটুকু কষ্ট রোদের মধ্যে বাজার করতে। তো কি রান্না করি, কি করি দেখতে থাকুন পুরো ভিডিও, সাথেই থাকবেন, কোথাও যাবেন না। কলিজারা পুরা ভাইয়ারা, মুরগিটা কেটে নিতেছি, সবটুকু নেব না, বড় মুরগি তাই অর্ধেক রেখে দেবো আর অর্ধেক কেটে নিব। পয়লা হতো
আমি যা দেখেছি তোমাকে মূর্তি সাউন্ড বুবাকা 25 বছর ধীরে ধীরে না পরে বাড়িতে নাক দেবারে হিঙ্গেল উই দেবার পানি পড়ে দিয়ে আমরা ঠান্ডা উঠছে আচ্ছা ওই টাকা তো সংগ্রহ করবে হ্যাঁ ব্যবসা করবে বাজারে আসো তোমার মুখ থেকে আমার চলতে হবে চুপ করে দেবে তোমার ছেলের চেয়ে আমি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিলাম আমি চাকরি করেছি আমি দেখেছি যেখানে কত দুর্নীতি হয় আমি চাই না আমার ছেলে দুর্নীতি করুক আর সেই জন্য আমি এত বড় স্টেপ আমি চাই ও স্বাধীনভাবে ব্যবসা করবে ও মানুষকে চাকরি দেবে আমি সেটি চাই বড় হলে সব ঠিক হয়ে যাবে আমি হাত করে বলবে এই ছেলে নষ্ট হয়ে গেছে তুমিও নষ্ট করেছো আমি বলবে না কোনো আমার সামনে পাও
নদীর বাটা মাছ, বড় রুই মাছ। খাসির লটপটি। দেখুন কি এমন খাসি, লটপটি খাওয়ার জন্য কিনবো না। মানুষ পাগল। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে বিকেল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া আশা করি আপনারাও ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা আপুরা ভাইয়ারা কেউ লাইক দেন না, ভিডিওর মধ্যে লাইক দিবেন। আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বাহিরে বসে রয়েছি। আজকে কি আনলাম বাজার থেকে, বাজার করে নিয়ে আসলাম, বাজার থেকে একটা বাঙ্গি নিয়ে আসলাম। আজকে ছেলে একটু কাচ্চি খাবে, সেটা রান্না করলাম। তো পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগলে বলবেন কমেন্টে, খারাপ লাগলেও বলবেন। কালকে আমি প্রথম লাইভ শুরু করছিলাম, তো আজকে লাইভ শুরু করব 11:30 বাজে। যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আপুরা ভাইয়ারা প্লিজ জয়েন হয়ে যাবেন। তো ভালো লাগলে সাথেই থাকবেন, একটা লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখেন আমাদের বাসায় মেহমান আসছে, আমার ভাইয়ের ছেলে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। অসুস্থ, অনেক জ্বর একটু আসছে ফুবুদের বাসায় বিকেলবেলা, তো চলে যাবে আবার। তো সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন যাতে আমার ভাইয়ের ছেলের জ্বরটা পুরোপুরি কমে যায়, ভালো হয়ে সুস্থ হয়ে যায়। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।